শত্রু বরাবরই শত্রু হয়। শত্রু যতই মুখমিষ্টি কথা বলুক না কেন, শত্রুতা কখনো শেষ হয় না। তেমনি একটা চায়নার যে অ্যাগ্রেশন বা চায়নার যে শত্রুতা ভারতের প্রতি, সেরকমই একটা ঘটনা রিসেন্ট উঠে এসছে এবং সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে খুব ইম্পর্টেন্ট। তো আমরা আজকে জানবো, দেখো কোকো আইল্যান্ড, এই যে কোকো আইল্যান্ড দেখতে পাচ্ছ, কোকো আইল্যান্ড নিয়ে একটা ঘটনা ঘটেছে। কি দেখো, দ্য মোস্ট রিসেন্ট নিউজ regarding Coco Island centers on Myanmar officially assuring India that there is no Chinese presence on the island in the Bay of Bengal as of October 2025। ঘটনাটা কি ঘটেছে? কোকো আইল্যান্ড মেনলি মায়ানমারের তত্ত্বাবধানে একটা আইল্যান্ড। সেই আইল্যান্ডে যখন ইন্ডিয়া এবং মায়ানমারের মধ্যে একটা অফিসিয়ালি ডিসকাশন চলছিল, সেখানে ইন্ডিয়া দাবি করে যে এই আইল্যান্ডে কিন্তু চাইনিজ অ্যাগ্রেশন বা চাইনিজ প্রেজেন্স আছে, বাট সেটাকে অফিসিয়ালি মায়ানমার কিন্তু পুরোপুরি ডিনাই করে দেয়। কবে? অক্টোবর 2025, মানে জাস্ট এই মাসেই সেই অফিসিয়ালি যে ডিক্লারেশন সেটা মায়ানমারের তরফ থেকে ঘোষণা করা হয়। এখন অ্যাকচুয়ালি যদি কোকো আইল্যান্ডের প্রেজেন্সটা দেখো, দেখো বে অফ বেঙ্গলের মধ্যেই কোকো আইল্যান্ডটা আছে এবং এদিকে আছে ইন্ডিয়া, এদিকে আছে বাংলাদেশ, এটা মায়ানমার, এদিকে শ্রীলঙ্কা এবং এটা মালয়েশিয়া। মানে বুঝতে পারছো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা দেশের একটা মানে সংযোগস্থল বলা চলে এই কোকো আইল্যান্ড। কতটা ইম্পর্টেন্স এর, এবং এখানেই চাইনিজ অ্যাগ্রেশন হচ্ছে, যেটা কিন্তু ভারত সরকার বারবার দাবি করেছে, বাট সেটা অফিসিয়ালি মায়ানমার ডিনাই করলো। এখন এর ভিতরে আর কি কি তথ্য উঠে এসছে সেগুলো দেখে নেওয়া যাক। অফিসিয়ালি যতই দাবি করুক না কেন যে সেখানে চাইনিজ অ্যাগ্রেশন বা চাইনিজ প্রেজেন্স কোকো আইল্যান্ডে নেই, কিন্তু দেখো ইন্ডিয়া ইন্টেলিজেন্স অ্যান্ড স্যাটেলাইট ইমেজিনারি রিমেন কশাস। ভারতের কিন্তু যে স্যাটেলাইট ইমেজ বলছে সেটা কিন্তু খুব সতর্কমূলক, অ্যাজ দে হ্যাভ অবজার্ভড সিগনিফিক্যান্ট মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার। ভারত সরকার কি বলছে, সেখানে কিন্তু মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার দেখা যাচ্ছে। আপগ্রেডস অন দ্য আইল্যান্ড ইনক্লুডিং এক্সটেন্ডেড রানওয়ে, সেখানে কিন্তু রানওয়ে দেখা যাচ্ছে, নতুন নতুন ব্যারাক এবল টু হাউস মোর দ্যান ১,৫০০ পার্সোনাল। মানে সেখানে যে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার গ্রো করছে এবং সেখানে যে রানওয়ে আছে, নতুন ব্যারাক তৈরি হচ্ছে এবং প্রায় ১৫০০ জন মানুষ সেখানে কিন্তু এক্সিস্ট করছে। দেখো এটা কিন্তু স্যাটেলাইট ভিউ যেটা ভারত সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। মায়ানমার ডিনাই করছে সেখানে কোনো রকম চাইনিজ প্রেজেন্স নেই, কিন্তু ভারত সরকার বলছে দেখো এখানে একটা রানওয়ে দেখা যাচ্ছে, এখানে নতুন নতুন বিল্ডিং দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু ব্যারাক তৈরি হয়েছে, ছোট ছোট ব্যারাক, মানে যুদ্ধের জন্য যা যা লাগে সবকিছু কিন্তু সেটা স্যাটেলাইট ইমেজ বা ভিউতে কিন্তু দেখা যাচ্ছে। আরো বড় কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ১,৫০০ পার্সোনাল, মানে মানুষের অস্তিত্ব সেখানে কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং মায়ানমার একরকম দাবি করছে, কিন্তু ভারত সরকার প্রমাণ হিসেবে কিন্তু এই তথ্য তুলে ধরছে। এটাই দেখার বিষয়। কোকো আইল্যান্ড মায়ানমারে থাকা সত্ত্বেও ভারত সরকার কেন এই ব্যাপারটা নিয়ে বা এই আইল্যান্ডটা নিয়ে এত অরিড, সেটার কারণ দেখো, দ্য কোকো আইল্যান্ড আর এ স্মল গ্রুপ অফ আইল্যান্ড লোকেটেড ইন দ্য বে অফ বেঙ্গল। একটু আগেই যে পিকচার আমি দেখালাম যে কোকো আইল্যান্ডটা মেনলি বে অফ বেঙ্গলের একটা পার্ট, এবং এটা কিন্তু মায়ানমার ইয়াঙ্গুন রিজিয়ন যেটা আছে সেখানেই কিন্তু অবস্থিত। দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য গ্রুপ ইজ গ্রেট কোকো আইল্যান্ড। এই গ্রেট কোকো আইল্যান্ডটা এর মধ্যে সবচেয়ে বড় আইল্যান্ড, এবং যেটা যেটা কিনা সিচুয়েটেড 55 কিলোমিটার ফ্রম ইন্ডিয়াস আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। ভারতবর্ষের যে আন্দামান এবং নিকোবর আইল্যান্ড আছে তার থেকে মাত্র 55 কিলোমিটার দূরেই কিন্তু এই আইল্যান্ডটা। মানে বোঝাই যাচ্ছে যদি এখানে চায়নার অ্যাগ্রেশন ঘটে বা চায়নার প্রেজেন্স থেকেও থাকে বা চায়না নতুন করে কোনো মিলিটারি অ্যাক্টিভিটিস ওখানে করে থাকে, সেটা ভারতবর্ষের জন্য কতটা ভয়ের বা আতঙ্কের হতে পারে। কারণ চায়না সবসময় ভারতের প্রতি যে খুব ভালো মনোভাব দেখিয়ে এসছে তা তো নয়। তো ৫৫ কিলোমিটারটা যেটা মানে মানে রাস্তা যদি আমরা বলি যে সি রুট এটা, সেক্ষেত্রে ৫৫ কিলোমিটারটা কিছুই না। ৫৫ কিলোমিটার জাস্ট ইন্ডিয়ার একদম ঘাড়ের কাছে কিন্তু নিঃশ্বাস ফেলছে এই কোকো আইল্যান্ড, এবং সেখানে নিয়েই কিন্তু ভারত এত ব্যতিব্যস্ত। তো দেখা যাক এবারে চায়নার যে স্ট্র্যাটেজি সেটা কি অ্যাকচুয়ালি। দেখো অফিসিয়ালি চায়না সবসময় কিন্তু ভারতকে
ডোমিনেট করেই এসছে এবং করতে চায়ও। তো ভারত সরকার যদিও সেই ব্যাপারে সবসময় মানে উদগ্রীব থাকে। চায়নার সমস্ত রকম যে পলিসি সেগুলো বোঝার চেষ্টা করে। চায়না কেন করছে সেটা জানার চেষ্টা করে। চায়নার মেইনলি এখানে যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে স্ট্রিং অফ পার্লস। শুনতে খুব সুন্দর কিন্তু জিনিসটা কতটা ভয়ের দেখো। The string of pearls is a strategic geopolitical concept referring to China's plan to establish a network of military and commercial facilities and relationship along key sea lines of communication stretching from mainland China to port and facilities in the Indian Ocean region. ভারত মহাসাগরের যে রিজিয়নটা আছে যেটা সি রুট বলছি, সেই সি রুটে কোনোভাবে মিলিটারি অ্যাক্টিভিটিস এবং কমার্শিয়াল ফেসিলিটিসের কারণে সে সবসময় চায় তার ওই যে লোকেশনটা সেটাকে এক্সটেন্ড করতে, ছড়িয়ে দিতে। চায়নার এটা সবসময়ের মানে স্ট্র্যাটেজি এবং এই স্ট্র্যাটেজিকে বলা হচ্ছে স্ট্রিং অফ পার্লস। এত সুন্দর একটা নাম দিয়ে কত বীভৎস জিনিস চায়না করে থাকে বরাবর সেটা দেখো যে তাদের কাজই হচ্ছে মিলিটারি অ্যাক্টিভিটিস ছড়িয়ে দেওয়া এবং সেটা কি হবে সি লাইন্সে, সমুদ্র পথে সেটা ছড়ানো। যেটা চায়নার মেনল্যান্ড তো আছেই, মেনল্যান্ডের স্ট্রেচিং পাওয়ার সবসময় চায়না ইউজ করে, বাট এটা কিন্তু ইউজ করে সি লাইনের ক্ষেত্রে, নদী পথে বা সমুদ্র পথে চায়না এটা সবসময় করে থাকে। কোথায়? ইন্ডিয়ান ওশান রিজিয়নে। দিস স্ট্র্যাটেজি এইমস টু সিকিউর চায়নাস মেরিটাইম ট্রেড রুট। এটাকে তারা ব্যবসা বাণিজ্যের রুট হিসেবে ব্যবহার করে, পার্টিকুলারলি ফর এনার্জি সাপ্লাই করার জন্য অ্যান্ড এনহ্যান্স ইট ইনফ্লুয়েন্স ইন দ্য ইন্ডিয়ান ওশান। দেখো কোথায় কোথায় যাচ্ছে, ইন্ডিয়ান ওশানের কত জায়গাটা সে চাইছে নিজের আয়ত্তে আনার জন্য, এফেক্টিভলি এনসার্কেল ইন্ডিয়া। Key components of this string of pearls include strategic port and naval facilities in countries such as কোথায় কোথায় চায়না চাইছে তার সমস্ত পাওয়ার ইমপ্লিমেন্ট করতে। দেখো পাকিস্তানের গাডোয়ার পোর্ট, শ্রীলঙ্কার হাম্বান্তোতা পোর্ট, মায়ানমারের বললাম একটু আগেই কোকো আইল্যান্ড, এবং বাংলাদেশের চিত্তগঞ্জ, এবং আফ্রিকার কোনটা কৌটি। এতগুলো দেশ এবং তাদের এতগুলো পোর্ট, সেইখানে কিন্তু চায়নার প্রেজেন্স এবং অ্যাগ্রেশন দেখা যাচ্ছে। এবং এই যে স্ট্র্যাটেজি পুরো জায়গায় ছড়িয়ে যাওয়া চায়নার মিলিটারি অ্যাক্টিভিটিস, সেটাই হচ্ছে স্ট্রিং অফ পার্লস। এখন তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন আছে যে স্ট্রিং অফ পার্লস কি, নিশ্চয়ই তোমরা অ্যান্সার করতে পারবে। আর যেগুলো বলে দিলাম যে পাকিস্তানের কোন পোর্ট এবং শ্রীলঙ্কার কোন পোর্ট, এই পোর্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এরমভাবেই আসতে পারে যে চিত্তগঞ্জ এই পোর্টটা কোন দেশে আছে, তোমরা অবশ্যই অ্যান্সার করবে বাংলাদেশ। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস এবং কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তো খুব ইম্পর্টেন্ট।